দেখো বিকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, আর আমি কেবল স্নান মান করে এসছে, ছেলে রেডি হচ্ছে, কারণ আমাদের এখানে গানের উৎস মানে অধিবাস আছে, সেখানে আমরা যাব। আমি এখন রেডি হইনি, রেডি হয়ে গেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর চলো তাহলে আমি ইন্ট্রো দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা ব্লগে যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে, যারা সাবস্ক্রাইব করে তো অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। ভিডিওকে স্কিপ করবো না, চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক। এই দেখো ছেলে, দেখো রেডি হয়ে গেছে, স্যুট প্যান্টটা পরেছে আর এই টি শার্টটা পরেছে। দাঁড়াও, আর টাকলু তো করছিল না সেজন্য, আর এই স্মার্ট ওয়াচটা তো হারিয়ে এসছে, বলার নয়। এই দেখো রেডি হয়ে গেছে। পায়ে জুতো পরবি না? শুনছি তাদের এখানটায় বাবার সব চলো তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগটা কিন্তু অধিবাসের ব্লগ। তোমাদের অনেক ভিডিও ছেড়ে দিয়েছি, কিন্তু অধিবাসের ভিডিওটা ছাড়তে পারিনি, তাই ভাবলাম যখন ছাড়াই হয়নি তাহলে অধিবাসের ভিডিওটা ছেড়েই দে। আর এই তোমরা দেখতে পেয়েছো আমি লাল শাড়ি পরেছিলাম, ওইটা আমার যা। আর সত্যি বা দারুণ মজা করেছে, দারুণ মজা করেছে। আর মেঘের ওয়েদারটা দেখছো কি খারাপ, আর রাত্রিবেলা হয়ে গেছিলো, মনেই না যে পেছনে ফ্ল্যাশ লাইটটা জ্বলছে না, অন্ধকারে ছবি উঠছে। আমি তুমি নাচো নাচো নাচো, তো ওরাও নাচছো। ওই দেখো, আর কি দারুণ মজা করেছে গো। তারপরে বৃষ্টি, ভগবান এত মেঘ দিয়েছিল, তারপরে কিন্তু 2-4 ফোঁটা দানা পড়ে বৃষ্টির কিন্তু থেমে গিয়েছিল। সত্যিই কথা একটা, ভগবান যদি না চায় গাছের একটা পাতাও নড়ে না, ওটাই হচ্ছে ব্যাপার। তুমি যদি ভালো করে ভগবানকে ডাকো তো অবশ্যই ভগবান তোমার ডাকে সাড়া দেবে। তারপরে এই দেখো সবাই নাচতে শুরু করে দিয়েছে একপালা, তারপরে আবার এইদিকে ঘোরা হয়নি, তাই তোমাদেরকে দেখাতাম যে দেখো কত মানুষ। আমরা সত্যি হাঁটতে পারি, কিন্তু এত মজা করেছি, এত মজা করেছে বলার না। ওই দেখো টুপি পরে আমার ছেলেও নাচছে। সত্যি এই কদিন যে কী করে কেটে গেলো, আর ওই কলিযুগের কৃষ্ণই তাও চলে এসছে, ও নাচছে। আর তারপরে সবার নাচ শুরু হয়ে গেছে। আর নাচের পালি, কে কে নাচে ভালোবাসো, নাচতে ভালোবাসো তা না, কিন্তু নাচতে যদি কেউ ভালোবাসে, যদি না নাচে তাহলে অবশ্যই তার আর কিছু না। তারপরে সবাই নাচ টাচ হলো। এবার নাচ টাচ হতে হতেই দেখতে পাবা যে এই দেখো যে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়েছে না, ও হচ্ছে নাচের মাস্টার না, কিন্তু এই নামযজ্ঞটার মাস্টার, ঠিক আছে। আর এই দেখো কে না নাচছে তাই বলা, ছোটো ছোটো বাচ্চা বড় বয়স্ক, আনন্দ করার অধিকার সবারই আছে। যে যেমনভাবে পারবে সে তেমনভাবে আনন্দ করবে। তবে এই কটা দিন যে কীভাবে কেটে গেলো সেও বুঝতে পারলাম না। তোমাদের ভিডিও ঠিক মতন করতে পারেনি, তবে প্লিজ তোমরা ভিডিও কেউ স্কিপ করবে না, অবশ্যই দেবে, ভিডিও ভালো লাগবে আর তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। আর তাসাপাটিটা এগুলো দেখছো তো, ওরা না বাজনা বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু মানুষ নাচতে গিয়ে ক্লান্ত হয় না। আর এই ভিডিওগুলো আমার ছেলে করেছে, বুঝতে পারছো, ভুলভাল ভিডিও করেছে, আমার ছেলেই করেছে। তারপরে আবার নাচ শুরু হয়ে গেল। ওই দেখো কি দারুণ নাচ। আর নাচের মানে গান যদি দিই তাহলে কপিরাইট আসবে, সেই জন্য গান দিতে পারছি না। গানগুলো দিলে তোমরা খুব এনজয় করতে গো, সেই জন্য গান আর দিলাম না। ভাবলাম গান না দিয়ে ভয়েস দিতে, তোমাদের অবশ্যই সেটাও ভালো লাগবে। আর গান নামযজ্ঞর অধিবাসে যদি কেউ তিলক না পড়ে সেটাও তোমার অসম্পূর্ণ থেকে যাবে। তাই নামযজ্ঞ হোক, তুমি শুনতে গেলে তোমাকে মাস্ট তিলক পড়তে হবে, তাহলেই মনে হবে তুমি নামযজ্ঞতে গেছো। আর প্রচুর পরিমাণে আনন্দ করেছি সত্যি। তার খিচুড়ি খাওয়ার দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। তারপরে কি করলাম না করলাম কদিন ধরে সেসব ভিডিও অনেক পালা দেওয়া আছে, সেসব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এন্ট্রিটা দিয়ে দিই, চলো। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা যারা সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি। আমি আবার ভিডিওটা শুরু করলাম, ভিডিওটাকে স্কিপ করবে না, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা আমার বিশেষ প্রয়োজন, তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক পাও চলতে পারবো না। কারণ মানুষ এক পা চলার ক্ষমতা তখনই থাকে যখন তার পরিবারের, তখন তার পাশে যদি তার পরিবারের মানুষগুলো থাকে। অবশ্যই তোমরা আমার পরিবার, তোমরা একটু ভালোবাসা দাও, আমি যদি এক পা আগাতে পারি। চলো তাহলে আবার এই দেখো নাচ শুরু হয়ে গেছে। নাচতে নাচতে সবাই একটু ক্লান্ত হয়ে গেছে। তারপরে আমি ছেলেকে বললাম তুই গিয়ে বাড়ি যাবি, ও বললো আমি আর বাড়ি যাব না, তুমি যাও, আমি একটু পরে আসছি। তারপরে আমি এখান থেকে চলে গেলাম আমার জায়ের বাড়িতে, সেখানে খুব জলপেশা লেগেছিলো, জলমল খেয়েই চলে গিয়েছিলাম পার্লারে। আর পার্লারে গিয়ে কেন গিয়েছিলাম বলো তো সেদিনেই, কারণ এই দেখো আমু নাচছে, আমাকে দেখতে পাচ্ছ কি তোমরা ভালো করে লক্ষ্য করে, লাল শাড়ি পরে আমি নাচছিলাম, ঠিক আছে।
আর পার্লারে গেছিলাম কারণ বৃষ্টি আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, কারণ বৃষ্টির জন্য একজনও পার্লারে যেতে পারেনি। সেই জন্য আর কী করবো, বৃষ্টিতে যাই তাহলে আইব্রোটা সেট করে আসি, সেই জন্য আইব্রো সেট করতে গিয়েছিলাম। আর আইব্রো সেট করার পরে তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে রান্নাবান্না সেরে তোমাদের ওইসব ভিডিওগুলো দিতে পারিনি, কারণ রান্নাবান্না দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই ভাবলাম শুধু নাচের ভিডিওটাই দিয়ে দিই, আর তোমাদের কেমন এনজয় করেছি না করেছি সেটাই তোমাদের বলো। আর এই দেখো এই ছেলেগুলো দারুণ এনজয় করছে, কারণ এত কষ্ট করে নামযজ্ঞ যখন করে চাঁদা মাদা আদায় করার পরে, কারণ নামযজ্ঞটা তো শুধু একার জন্য হয় না, সবাই একটু একটু মানে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয় বলে না, তেমন বিন্দু বিন্দু 1 টাকা দিয়ে যেমন 1 লাখ টাকা তৈরি হয়, ওই রকম 1 টাকা দিয়েই এই নামযজ্ঞটা তৈরি করেছে সবাই। তাই মানুষের ভালোবাসা ছাড়া কখনোই মানুষ সিন্ধু তৈরি করতে পারে না। তবে অবশ্যই তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, আমার পরিবারের পাশে থেকো। অবশ্যই তোমার আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে। মানুষও অনেক বাজে কথা বলে যে তুমি ভিডিও করবে না, এই করবে না, সেই করবে না, কিন্তু সত্যি একদিন মানুষকে আমি সত্যিই বলতে চাই যে সত্যি ভিডিও আমি রান্না করার ভিডিও দিই, ঝাঁট দেওয়ার ভিডিও দিই, আর যাই করার ছেলেকে বললাম আমি আর তুই কেমন সেজেছিস সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের মতন এইটুকু না, বাদ বাকি নেক্সট ভিডিও না খুব তাড়াতাড়ি আসছে। বাই বাই বন্ধুরা।